আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পর্বতে আপনাদের নতুন একটা জিনিস নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যারা আমরা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি নতুন করে, বা কোনো কাজ শিখার পরে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি, তাদের জন্য এই সুবর্ণ সুযোগ, অর্থাৎ লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট। আপনাদের মধ্যে অনেকেই জানেন বা অনেকেই জানেন না, তাদের জন্য দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর LEDP লিখে যখন আপনি সার্চ করবেন, সার্চ করার পর ফার্স্ট ফ্রন্টে যে ইউআরএলটা আসছে সেটাতে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পারবেন যে LEDP ICT ডিভিশনের আন্ডারে। সো এদের কাজটা হচ্ছে আপনাকে তারা ফ্রিতে, সরকারের মানে একটা প্রতিষ্ঠানেরা তো ফ্রিতে আপনাকে কোর্স করাবে। কোর্স করার পর আপনি যখন এই কোর্স থেকে যে মার্কেট প্লেসে আপনি জয়েন করবেন, এই মার্কেট প্লেস থেকে যখন আপনি একটা পরিমাণ আর্নিং করবেন, আপনার এই সাকসেস রেটের উপর তারা আপনাকে একটি ল্যাপটপ গিফট করবে। সো এই ল্যাপটপটা আপনাকে গিফট করা হবে। আর এই কোর্সগুলো বেশিরভাগ ডিউরেশন থাকে 3 থেকে 4 মান্থ পর্যন্ত। সো করোনার সময় এটা অনলাইনে হয়েছে। এছাড়াও তাদের যদি বলি, বিভিন্ন ধরনের অফিস কিংবা বাসের মধ্যে এই কোর্সগুলো তারা করে থাকে। সো আপনারা কোর্স রেজিস্ট্রেশন করার জন্য সিম্পলভাবে আপনারা কোর্স রেজিস্ট্রেশন বা অ্যাসাইনমেন্ট অপশনে চলে যাবেন। তারপর যা করবেন, এখানে লেখাই আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য এই ফর্মটা। সো আপনি এই ফর্ম ফিল আপ করার মধ্যে আপনার সাথে তারা 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ বা 1 মাস পরেও আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এই কন্ট্যাক্টটা করা হয় সাধারণত তাদের কোর্স শুরু করার 1 মাস আগ থেকে এই কন্ট্যাক্টটা করে তারা। তো আপনি ফার্স্ট অফ অল আপনার ডিস্ট্রিক্ট দিবেন। আপনি যদি ঢাকা হন ঢাকা দিবেন, চিটাগাং হলে চিটাগাং দিবেন, গাজীপুর হলে গাজীপুর দিবেন। সো আমি ঢাকা দিলাম। কোর্স এখানে তাদের 3 ধরনের কোর্স আছে। সো একটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। সো আপনারা যারা ওয়েব ডিজাইন করতে চাচ্ছেন তারা ওয়েব ডিজাইন সিলেক্ট করবেন, যারা গ্রাফিক ডিজাইন সিলেক্ট করবেন, এবং যারা ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন তারা ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করবেন। সো আপনার নাম দিবেন এখানে, স্টুডেন্ট নেম, আপনার বাবার নাম দিবেন, ফাদার নেম, এবং আপনার মায়ের নাম দেওয়া লাগবে অবশ্যই। আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ দেওয়া লাগবে, এবং আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনি মেল না ফিমেল, অর্থাৎ আপনি পুরুষ না নারী। সো তারপরে অবশ্যই আর যাদের এনআইডি কার্ড রয়েছে তো রয়েছে আলহামদুলিল্লাহ। সো এনআইডি কার্ড সিলেক্ট করে তারা তাদের এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন। সো হোম ডিস্ট্রিক্ট, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? সো বাগেরহাট, চাঁদপুর, যেখানে আপনার হোম ডিস্ট্রিক্ট হয় সেখানে দিবেন। উপজেলা, যেখানে আপনি যখন ডিস্ট্রিক্ট একটা সিলেক্ট করবেন দেন উপজেলা অটোমেটিকলি এসে পড়বে। সো আপনার ভিলেজ, আপনার পোস্ট অফিস, এবং আপনার এডুকেশন, আপনি কোথায় পড়াশোনা করছেন বা কমপ্লিট করেছেন। সো আপনি কি হায়ার সেকেন্ডারি, ব্যাচেলর, মাস্টার বা পিএইচডি, যদি আপনি ইন্টার কমপ্লিট করে থাকেন সো এটা অবশ্যই হায়ার সেকেন্ডারি, বা পড়াশোনা করে থাকলে হায়ার সেকেন্ডারি, ব্যাচেলর থাকলে ব্যাচেলর, মাস্টার্স কমপ্লিট যদি বা মাস্টার্সে পড়াশোনা করতেছেন আপনি, সেটা করে থাকলে এটা দিয়ে থাকবেন। সো এখানে কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে যে হ্যাভ এনি কম্পিউটার, আপনার কি একটি কম্পিউটার রয়েছে কি না। এটি যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনাকে তারা রেজিস্ট্রেশন করতে দেবে না। সো অবভিয়াসলি আপনি এখানে ইয়েস দিবেন। অ্যান্ড আপনার একটি ফটোকপি, অর্থাৎ আপনার পাসপোর্ট সাইজ, আমরা বিভিন্ন ধরনের ছবি তুলি না, তার মধ্যে আপনার পাসপোর্ট সাইজের যে ছবিটা রয়েছে সেটি অবশ্যই আপনাকে দিতে হবে। এখানে সবসময় আপনি খেয়াল রাখবেন যে পাসপোর্ট সাইজের আপনি যে ছবিটা দিচ্ছেন এখানে কিন্তু জিনিসটা 2 MB, অর্থাৎ 2 MBর মধ্যে আপনার ফাইল সাইজটা হতে হবে। এর উপরে গেলে কিন্তু সেটা আপলোডে নিবে না। এবং আপনার একটা সিগনেচার, আপনার নাম দিয়ে আপনি সিগনেচার, বা আপনি নর্মালি যেভাবে আপনি সিগনেচার করেন সেই সিগনেচারটা ছবি তুলে আপলোড করে দিতে হবে, অ্যান্ড সাবমিটেড ডেটা দিতে হবে। তো এই বিষয়ে আরেকটি বিষয়টি হচ্ছে, এখানে হচ্ছে আপনার আপনি কি শারীরিক প্রতিবন্ধী কি না সেটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। এই জিনিসটা নতুনভাবে এসেছে, এই অপশনটা নতুনভাবে দিয়েছে তারা। সো আপনারা কেউ যদি শারীরিক প্রতিবন্ধী না হন, আমি আশা করছি কেউই শারীরিক প্রতিবন্ধী না এখানে। সো এখানে অবশ্যই নো দিয়ে দিবেন, এবং যদি হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন। এতে করে তারা তাদের মতো করে আপনাকে জিনিসটা ট্রেনিং দেওয়া হবে। সো তারপর আপনি ডাটা সাবমিট করার সাথে সাথে আপনাকে কিছু মানে কম্পিউটার ভিত্তিক কিছু আপনাকে প্রশ্ন করবে তারা। সো এই প্রশ্নের সঠিকভাবে আনসার দেওয়ার পর তারপরে ওদের যে কোর্সটা শুরু হবে, এই কোর্স শুরু হওয়ার প্রায় 1 মাস পরেই আপনার সাথে কন্ট্যাক্ট করবে ইনশাল্লাহ। সো আজকের পর্বটি আশা করছি আপনাদের থেকে ভালো লেগেছে। সো আমি জানি আমাদের দেশে অনেকেরই অনেক টাকার প্রবলেমের কারণে আমরা ফ্রিল্যান্সিং কোর্সগুলো করতে পারি না, বা ভালো ধরনের কাজ শেখার কাজগুলো আমরা করতে পারি না। সো আই হোপ আপনাদের এই লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পটা আপনাদের জন্য খুব উপকারী হবে। তো আই হোপ ইনশাল্লাহ আরও কিছু ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।